নমস্কার বন্ধুরা, দে পাখি হাউসের নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাজিগর এবং লাভবার্ড পাখিকে গরমকালে আপনারা কি ধরনের দানা দেবেন আর কি ধরনের দানা দেবেন না। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা নতুন পাখাল বন্ধু পাখি পালন করা শুরু করেছেন তাদের জন্য খুব উপকারী ভিডিও, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, আপনাদেরই উপকার হবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য। তো বন্ধুরা, গরমকাল আসার সঙ্গে সঙ্গে পাখিদের খাদ্য তালিকা থেকে শুরু করে পাখি পালন পদ্ধতিটাকেই অনেকটা চেঞ্জ করে দিতে হয়। যেভাবে আমরা শীতকালে পাখিগুলোকে পালন করছিলাম, গরমকাল আসার পরে সেটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে হয়। একইভাবে কিন্তু সব পদ্ধতি থাকে না, অনেক কিছু চেঞ্জেস আমাদেরকে নিয়ে আসতে হয়, তবেই পাখিগুলো কিন্তু এই গরমকে সারভাইভ করতে পারে। আজকে আপনাদের সঙ্গে যেহেতু দানা নিয়ে আলোচনা করব, তো আপনাদেরকে প্রথমেই বলে রেখে দিই, বাজিগর এবং লাভবার্ড পাখির মধ্যে বাজিগর পাখি কুসুম দানা কিন্তু খেতে পারে না। এই দানা প্রচণ্ড শক্ত হয়, এই দানা শুধুমাত্র লাভবার্ড পাখি খেতে পারে। তো গরমকাল আসার সঙ্গে সঙ্গে পাখিদের সিজনের মধ্যে কিছু পরিবর্তন আনতে হয়। কিছু দানাকে একেবারে বন্ধ করে দিতে হয়, সেই দানাকে দেওয়া যায় না। বিশেষ করে লাভবার্ড পাখি এবং বাজিগর পাখিকে আমরা শীতকালেতে যে দানাটি দিয়ে থাকি সেটা হচ্ছে ব্ল্যাক সিড, বাংলাদেশে যেটাকে বলা হয় গুজি তিল। তো পাখির শরীরকে গরম রাখার জন্যই কিন্তু এই সিডটিকে দেওয়া হয় পাখিদেরকে শীতকালে। কিন্তু গরমকাল আসার সঙ্গে সঙ্গেই এখনই কিন্তু পাখিদের সিড মিক্স থেকে এই দানাটিকে বাদ দিয়ে দিতে হবে। সিড বা গুজি তেলকে গরমকালে পাখিদেরকে একদমই দেওয়া যাবে না, কারণ এতে প্রচুর পরিমাণে অয়েল থাকে। পাখিরা যদি এই সময় ব্ল্যাক সিড বা গুজি তেল খায় তাহলে পাখিদের শরীর হিট হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে, পাখিগুলো হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারে। তা সেই জন্যই পাখিদের সিড মিক্স থেকে এই গুজি তেল বা ব্ল্যাক সিডকে এখনই আপনাদেরকে সরিয়ে দিতে হবে, পাখিদেরকে আর প্রোভাইড করলে চলবে না। এরপরে অনেক পাখাল বন্ধুর মনের ভিতরে কনফিউশন থাকে, যেটা হচ্ছে যে তারা ভাবেন যে এই গরমকালেতে পাখিদেরকে শুধুমাত্র কাগনি দানা আর কিছু কিছু এমন ভাত বা এই ধরনের কিছু সফট ফুড দিলেই পাখিগুলো কিন্তু ভালো থাকে, পাখির মধ্যে কোনো সমস্যা হয় না। তো আপনাদেরকে প্রথমেই বলে রেখে দিই, শুধুমাত্র কাগনি দানা আর কিছু ভাত বা এই ধরনের অল্প পরিমাণ কিছু সফট ফুড দিয়ে পাখিদেরকে রাখবেন না, তাতে পাখিদের হেলথ খারাপ হতে পারে। পাখিদের হেলথকে ঠিক রাখতে হবে, আর এই সামার সিজনকে আপনাদেরকে রেস্ট টাইম ধরে আপনাদেরকে কিছু কাজ করতে হবে। সেই নিয়ে আমার চ্যানেলে আগের দিন একটা আমি ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, আপনাদের অনেকটা উপকার হবে। তো পাখিদেরকে আমরা যে সমস্ত দানা শীতকালে প্রোভাইড করতাম, যেভাবে সিড মিক্স বানাতাম, তো তার মধ্যে কিছু কিছু দানা আছে আমরা উইন্টার সিজনে যেভাবে দিতাম আপনারা সামার সিজনে অর্থাৎ গরমকালে একইভাবে দেব। যেমনভাবে আমরা কাগনি দানা বা চীনা দানা দিতাম সেই একইভাবে কিন্তু গরমকালে আমরা দেব। তার সঙ্গে ধান শীতকালে আমরা যে পরিমাণ দিতাম গরমকালেও আমরা সে পরিমাণেই দেব। জব শীতকালে আমরা যে পরিমাণে দিতাম গরমকালেও জবকে আমরা সেই পরিমাণেই দেব। বাজরা এবং জোয়ারকেও আমরা শীতকালে যে পরিমাণে দিতাম, যে রেশিওতে অ্যাড করতাম পাখির সিড মিক্সে, সেই রেশিওতেই আমরা পাখির সিড মিক্সে অ্যাড করবো। তার এর মধ্যে কোনো চেঞ্জেস আমরা নিয়ে আসবো না। এই সমস্ত দানার মধ্যে অয়েল কন্টেন্ট সেইভাবে পাওয়া যায় না। সূর্যমুখী দানা, কুসুম দানা এবং মিলেট এবং ক্যানারি, এই চারটে দানাকে আমরা শীতকালে পাখিদেরকে যে পরিমাণে খেতে দিতাম, যে রেশিওতে পাখি সিড মিক্সে মেশাতাম, সেই রেশিওতে আর মেশালে চলবে না। আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে পরিমাণে শীতকালে দিতাম তার থেকে অর্ধেক পরিমাণে দেব। অর্থাৎ আমরা পাখিদের যখন সিড মিক্স বানাতে গিয়ে যদি শীতকালে আমরা সূর্যমুখী দানাকে 100 গ্রাম দিতাম, সেটাকে আমরা 50 গ্রাম দেব গরমকালে। আর যখন যদি আমরা শীতকালেতে আমরা 50 গ্রাম দিয়ে এসেছি, তো আমরা গরমকালে যখন সিড মিক্স বানাবো তাতে আমরা 25 গ্রাম দেবো। অর্থাৎ যেটা হচ্ছে যে এই চারখানা দানাকে আমরা শীতকালে যে পরিমাণে দিতাম তার অর্ধেক পরিমাণে দেবো, কিন্তু দেওয়া বন্ধ করব না। এই কারণে যে এই কটা দানাতে গুণগত মান বা পুষ্টিগত মান কিন্তু অনেকটাই বেশি। তো পাখির জন্য খুব দরকারি এই দানাগুলি। তো একেবারে পাখিদের খাদ্য তালিকা থেকে বা পাখির সিড মিক্স থেকে কিন্তু এই দানাগুলোকে বাদ দিলে চলবে না। আপনারা অবশ্যই এইগুলোকে দিয়ে পাখিদেরকে দেবেন, একদম বাদ দেবেন না। তো আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিই। ধরুন আপনার সেপারেট কেজে একজোড়া পাখি রয়েছে, তো একজোড়া পাখির জন্য আপনারা সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখী দানাকে আপনারা দুটো দুটো করে 4টে পাখিদেরকে একদিনে প্রোভাইড করতে পারেন। এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখী দানাকে যদি আপনারা বেশি পরিমাণে দেন তাহলে পাখির শরীরে চর্বি হতে পারে, পাখির হিটস্ট্রোক হতে পারে। তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, আপনাদের উপকার হবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে একটা লাইক করবেন। যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, উত্তর আমি দেব। আর আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।